সংস্কারের গতি ঠিক করে দিবে, নির্বাচন কত দ্রুত হবে জানিয়েছেন এএপিকে প্রধান উপদেষ্টা। ভোটার অধিকার ফিরিয়ে দেয় হবে অন্তর্বর্তী সরকারের মূল কাজ জানিয়েছেন মঈন খান। বেতন বকেয়া রেখে কারখানা বন্ধের নোটিশ, শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ। আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপির নেতারা। জনগণের দুর্ভোগে জড়িত থাকলে ব্যবস্থা জানিয়েছেন আমিনুল হক। আন্দোলনে আহতদের ৫ লাখ টাকার সহায়তা দিলেন তারেক রহমান। সংস্কারের গতি ঠিক করে দিবে, নির্বাচন কত দ্রুত হবে জানিয়েছেন এএপিকে প্রধান উপদেষ্টা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচার শাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার। গতকাল বুধবার বার্তা সংস্থা এএপিকে এক কথা বলেন ডক্টর ইউনূস। তিনি বর্তমানে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে COP29 অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করেছেন। এই সম্মেলনের ফাঁকা এএপিকে সাক্ষাৎকার দেন ক্ষুদ্র ঋণের এই পথিকৃৎ। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস বলেন, সংস্কারের গতি ঠিক করে দিবে, নির্বাচন কত দ্রুত হবে। তবে ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন। প্রধান উপদেষ্টা, এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন দিব এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করতে পারবেন। ডক্টর ইউনূস আরও বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশের দ্রুত ঐক্যমত্য দরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের নাম ঘোষণা করা হয়। ভোটার অধিকার ফিরিয়ে দেয়াই হবে অন্তর্বর্তী সরকারের মূল কাজ জানিয়েছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, 5 আগস্ট ছিল জনগণের বিপ্লব। এই দেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত। সুতরাং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই হবে অন্তর্বর্তী সরকারের মূল কাজ। ৭১ সালের পর থেকে আমরা অনেকবারই সুযোগ হারিয়েছি। এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এ দেশকে গড়ে তুলতে হবে। বুধবার 13 নভেম্বর রাজধানীর রাজারবাগে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির ডেমোক্রেসি অডিটোরিয়ামে ছাত্র জনতার বিপ্লবের 100 দিন শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটসের IDHR যৌথ উদ্যোগে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকার সর্বশেষ যে 3টি উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো তা একেবারে ছেলে খেলার মতো। 15 বছরের আন্দোলনের সফল। এখন যদি অন্তর্বর্তী সরকার নিজেদের মনে করেন তাহলে ভুল হবে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের উপর জোর দেন তিনি। বেতন বকেয়া রেখে কারখানা বন্ধের নোটিশ, শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ। গাজীপুরে শ্রীপুরে 2 মাসের বেতন বকেয়া রেখে অনির্দিষ্টকালের জন্য পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল 8টা থেকে উপজেলার জোনা বাজারের পূর্ব পাশে
জোনা বাজার কাউরাইত আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করা হয়। আজ বেলা 11টা পর্যন্ত শ্রমিকরা সড়কটিতে অবস্থান করেছিলেন। এতে করে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ আছে। আঞ্চলিক সড়কটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে সংযুক্ত হওয়ায় সেখানে যানজটের প্রভাব পড়েছে। পোশাক কারখানাটির নাম HDF অ্যাপারেলস। আজ মূল ফটকের সামনে কারখানাটি বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়। সেখানে লেখা আছে গত 12 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত শ্রমিকরা অযৌক্তিক দাবি আদায়ের জন্য সব ধরনের কাজ বন্ধ রেখেছে। এছাড়া তারা উচ্ছৃঙ্খল আচরণ করেছে। এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হলো। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে গত সেপ্টেম্বর অক্টোবর মাসের বেতন ও হাজিরা বোনাস পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। গত 2 দিন ধরে বকেয়া বেতনের দাবি করে আসছিলেন শ্রমিকরা। আজ সকাল কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান। এতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা কারখানা ফটকের সামনের সড়কে অবস্থান নিয়েছেন। আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা। ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে বৃহস্পতিবার সকালে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান বিএনপি নেতারা। বিএনপির পক্ষ থেকে আহতদের চিকিৎসায় 5 লাখ টাকা অনুদান প্রদান করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আহতদের সাথে দেখা করেন এবং তাদের চিকিৎসার অগ্রগতির খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকরা আহতদের ব্যাপারে বিএনপি নেতাদের অবহিত করেন। পরে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ বলেন, আহতরা চিকিৎসা পেলেই তারা তেমন আর্থিক সহযোগিতা পাননি। বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে। তিনি বলেন, আহতদের পরিস্থিতি এখনো ভালো নয়। কিছু আহতদের চিকিৎসা দেশে সম্ভব নয়, তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে আজকে আহতদের 5 লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর আগেও তাদেরকে সহযোগিতা করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে আহত আন্দোলনকারীদের সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে। জনগণের দুর্ভোগে জড়িত থাকলে ব্যবস্থা জানিয়েছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জনগণের পাশে থেকে কাজ করতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা দিয়েছেন। বিএনপি জনগণের দল, সুতরাং জনগণের দুর্ভোগ, কষ্ট, হয়রানি হয়, জনগণ অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ আমাদের দলের নেতা কর্মীদের করা যাবে না। জনগণের দুর্ভোগে যদি কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক দুটি ব্যবস্থাই নেওয়া হবে। বুধবার দুপুরে রাজধানীর রূপনগরস্থ আরামবাগ ঈদগাহ মাঠে থানা যুবদল 6 নম্বর আঞ্চলিক ওয়ার্ডের উদ্যোগে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে আমিনুল হক আরও বলেন, আগামী নির্বাচনের আগ পর্যন্ত দলের কেউ কোথাও অফিস করার চিন্তা করবেন না। গত 17 বছর আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। তখন তো আমাদের কোনো অফিসের প্রয়োজন হয়নি। এছাড়া নিজেকে প্রচার ও জাহির করার জন্য কোনো প্রকার পোস্টার, ব্যানার লাগানো যাবে না, এটা দলীয় সিদ্ধান্ত।